দর্শক, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। ওই যে আপনাদের ময়ূক চন্দ্র দাস, উনি যে রিপাবলিক বাংলা চ্যানেলে আইসা বলে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। সেই ভারতের কিছু ইতিহাস আজকে আপনাদেরকে বলবো। ভারতীয়দের ইতিহাস। কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে পালালেন 1425 জন ভারতীয়। কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে পালালেন 1400 ভারতীয়। ভারতের 1425 জন প্রবাসী কুয়েতের একটি ব্যাংক থেকে 25.5 মিলিয়ন ঋণ নিয়ে পালিয়ে গেছেন। আল সেয়াসা পত্রিকার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করছে সংবাদ মাধ্যম আরব টাইমস। ইন্দো এশিয়ান নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে জানা গেছে, পলাতকদের কেউ কেউ যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় চলে গেছেন। কুয়েতের ব্যাংকটি আনুমানিক 25.5 মিলিয়ন কুয়েতি দিনার ঋণ খেলাপির জন্য ভারতের কেরালা রাজ্যের 800 নার্স সহ 1425 জন ভারতীয়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। খেলাপিদের মধ্যে অনেকে বিদেশে অভিবাসন বা কেরালায় সম্পত্তি কেনার জন্য ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। প্রতারণামূলক এই কার্যকলাপের জন্য কৌশল অবলম্বন করেছেন তারা। ঋণ গ্রহীতারা ব্যাংকের আস্থা অর্জনের জন্য প্রাথমিকভাবে ছোট ঋণ নিয়ে সঠিক সময়ে ঋণ পরিশোধ করেছেন, পরে পালিয়ে যাওয়ার আগে বড় অঙ্কের অর্থ ঋণ করেছে। ভারতীয় ওয়েবসাইট মনোরমার এক প্রতিবেদন অনুসারে কুয়েতের ব্যাংকটি কেরালা পুলিশের সঙ্গে খেলাপিদের সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করছে। পরবর্তীতে কেরালায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত ও প্রতারণা মাত্রা দেখে মধ্যস্থকারী বা এজেন্টদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।